গাইস, ক্যালকাটা নাইট রাইডার্স এর বাস যাচ্ছে। দেখো, লন্ডনের সামনে চলে এসেছি। এই যে নন্দন, ক্যালকাটা নাইট রাইডার্স এর বাস গেল আজ। নেমে পড়েছি উঠবো কিনা এখান থেকে সেই দোটানায় পড়েছি ফুলসজ্জার ফান্ডা মানে পাকে ধরে ঠান্ডা হালকা পুঁয়ে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? তো আজকের হচ্ছে গিয়ে আমি সুন্দরবন থেকে ফিরে এসেই নাইট ডিউটি শুরু হয়ে গেছিল। তো এখন বাজে সকাল 10টা। তো কালকে আমার নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি থেকে উঠে আমি এই আজকে একটু নন্দনে যাব, একজন ঘুরতে যাব। একটু নন্দনে একটা মুভি দেখার প্ল্যান আছে, নারী চরিত্র বেজায় জটিল মুভিটা। তো মাত্র আমি 6টায় ঘুমিয়েছি। 6টায় ঘুমিয়ে, 6টা অবধি শিফট, নাইট শিফট। 6টায় ঘুমিয়ে এই যে 10টায় উঠে রেডি ফেডি হয়ে আহ, বেরিয়ে গেছি, রেডি হয়ে গেছি। এই ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি, নন্দনে যাবো। তো যেতে কিছুক্ষণ টাইম লাগবে, 1:30টার শো আছে। তো চলো যাই। মুভিটা অনেকদিন যে চলছে আর ঘুম ঘুম হয়নি, কারণ সকাল 6টায় যখন ঘুমানোর টাইম এলো তখন কারেন্ট চলে গেছিল, আর এই একটু আগে 10টার দিকে কারেন্ট এলো। তো চলো, মোবাইল ফোবাইল চার্জ দিয়ে নিয়েছি। তো চলো আমার সাথে তোমরাও নন্দনে চলো। আর বাইরের ওয়েদারটা আজকে একটু ভালো আছে। কদিন আগে কয়েকদিন খুবই রোদ ছিল, আজকে একটু রোদটা কম আছে, হালকা হালকা মেঘলা আছে, আর প্রচুর হাওয়া হচ্ছে। তো লেটস গো, মোবাইলটা নিয়ে নি। তো চলো যাওয়া যাক। অনেকদিন বাদে একটা, অনেকদিন বাদে মুভি দেবো, অনেকদিন বাদে। মানে মুভিই দেখা হয় না, মোবাইলে হোক আর সিনেমা হলে মুভিই দেখা হয় না অনেকদিন। হ্যালো গাইস, তো এখন 11:15 বাজে আর আমি চলে এসেছি নতুন পুকুর বাস স্টপে। আর বাসের দেখা এখন পাচ্ছি না, আজকের সানডে। তো বাস একটু ধীরে ধীরেই থাকবে, পরপর ছাড়া ছাড়া। হালকা হালকা রোদ উঠে গেছে, গরম লাগছে। দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ উঠে গেছে। আর আমাদের এই রাস্তাটার দুপাশে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো ফুল ফুটেছে, পুরোটাই ফুল ফুটেছে, দেখতে ভালো লাগছে। তো চলো দেখি কখন বাস আসে। এদিকেও ফুল ফুটেছে, এদিকে পুরো এই মধ্যিখানে তো অন্য গাছ লাগানো, একটু পর পর আবার এই গাছ লাগানো, ফুল ফুটেছে, তখন দেখতে ভালো লাগে। তো চলো যাবো করুণাময়ী। এখন করুণাময়ী থেকে মেট্রো করে দেন যাবো হচ্ছে গিয়ে হাওড়া। দেন হাওড়া থেকে রবীন্দ্র সদন এসপ্লানেডের থ্রু। তো চলো ফার্স্ট বাস করে করুণাময়ী যাওয়া যাক। হ্যালো গাইস, তো 12:30টার মতো বাজে আর আমি পৌঁছে গেছি করুণাময়ী মেট্রো স্টেশন। তো বাসে আসার সময় সময় একটু ঝামেলা হয়ে গেছিল। তো দুজনের ফাইট হয়ে গেছিল। তো এত গোটা বাস জুড়ে জুড়ে মারামারি করছিল, তো আমার জামায় দেখতে পারো হালকা হালকা রক্তের ছিটা পড়ে গেছে। তো আবার পুলিশ পুলিশ ইয়ে করছিল, ঝামেলা হয়ে একটু দেরি ফেরি হয়ে গেল। এই যে চলে এসেছি আমি আপাতত করুণাময়ী মেট্রো। তো বাস ধরে এখন চলো হাওড়ার দিকে যাই। আর আকাশ এখন মেঘলা মেঘলা করে গেছে, বৃষ্টি বৃষ্টি হতে পারে। রোদ ফোদ কমে গেছে, বাস ভালো, ঘোরার জন্য ভালো। একটু মেঘলা মেঘলা ওয়েদার ভালো। স্টেশন একদম ফাঁকা, কোনো ভিড় নাই। দেখা যাক, আমার কাছে এখন 100 টাকার নোট আছে। খুচরো দেয় নাকি মেট্রোতে টিকিট কাটার জন্য। হ্যালো গাইস, তো ফাইনালি নেমে গেছি হাওড়া মেট্রো স্টেশন। এবার হাওড়া স্টেশনে গিয়ে কিছু খাবো, ধরো ব্রেকফাস্ট করা হয়নি, আর একটা লম্বা লাইন লেগেছে টিকিটের, সেখানে দাঁড়িয়ে আছি। তো চলো হাওড়া স্টেশনে গিয়ে কারোর জন্য ওয়েট করবো যে আরেকজন আসবে। আর তার আগে কিছু খেয়ে নেবো, তার আসতে টাইম লাগবে, যে প্রচুর লাইন পড়েছে লম্বা, যে সানডে বলে। হাওড়া স্টেশনের বাইরে চলে এসেছি আর খাবার দাবার কিছুই পেলাম না, মানে অনেকটা হাঁটলাম আর কি, ভালো খাবার দাবারের কিছুই পেলাম না। তাই এই যে হাওড়ার মেট্রোর দিকে আবার চলে যাচ্ছি। ওর ভেতরে সেই মিউ আমর ফামর আছে, ওখানে গিয়ে কিছু খেয়ে নেবো। ভাবছিলাম প্রসেস ফুড খাবো না, তাই এই জন্য বাইরের কিছু খাবার খুঁজছিলাম, বাইরের কিছু খাবার পাচ্ছি না, কারণ এখন ওইদিকে স্টেশনের কাছে তো কিছু পাওয়া যাচ্ছে না। এখনো তার আসতে অনেক দেরি, 1:30টার শো অলরেডি 1:20 বেজে গেছে আমাদের। হ্যালো গাইস, তো নন্দন মেট্রো স্টেশনে নেমে গেছি, মানে রবীন্দ্র সদনে নেমে গেছি। এই যাচ্ছি নন্দনের দিকে। তো এই যে রাস্তাটা পেরোতে হবে। লেটস গো, রাস্তা পেরোনো যায়। গাইস, ক্যালকাটা নাইট রাইডার্স এর বাস যাচ্ছে। দেখো নন্দনের সামনে চলে এসেছি। এই যে নন্দন, ক্যালকাটা নাইট রাইডার্স এর বাস গেল, আজকে খেলা আছে। ওই যাচ্ছে, চলে গেল। আজকের খেলা আছে 7টা থেকে ইডেন গার্ডেন্সে, তাই জন্য এই যে নন্দন। তো চলো, এখন বাজে 2:10। আর 1:30 থেকে শো ছিল। তো এই দেখো নন্দনের ভিউ,
নন্দনে চলে এসেছি, নারী চরিত্র বেজায় জটিল মুভিটা দেখবো। এই হচ্ছে নন্দনের ভিউ, এখানে এরকম স্ট্রাকচার করা আছে। লেটস গো, যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। রবীন্দ্র সদন, এই নন্দন, লেটস গো। ভুল হলে ঢুকে গেছিলাম, এই হল 2 তে এটা দিয়ে ঢুকবো এদিকে। ফার্স্ট টাইম নন্দন, তাই কোনটা দিয়ে ঢুকতে হয় জানি না। তো ওইদিকে আবার এদিকে একটা লিফট আছে, জানি না এটা। এদিকে হল 2, এই হল 2 তে মনে হয়। করে বসে থাকে। একসময় এক বিখ্যাত মাকড়সা বলেছিল, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। ওই ঝুটি বাঁধা ছেলেটা আজও আমার পিছু নিয়েছে, রোজ আমাকে ফলো করে আমার পাশে এসে লেডিস সিটেই বসে। আজ লোক দিয়ে এমন মার খাওয়াবো না, বুঝবে না। এক কথা মুখে আর এক কথা চোখে চলবে না আমার কাছে। নেমে পড়েছি কিনা এখান থেকে সেই দোটানায় পড়েছি। ফুলসজ্জার ফান্ডা মানে পাকে ধরে ঠান্ডা, হালকা পুঁয়ে প্রথম রাতেই মারতে হবে হ্যালো গাইস, তো নন্দনে মুভি দেখে বেরিয়ে গেছি, আর 3:30-এর মতো বাজে। আর মুভিটা খুব ভালোই ছিল, ফানি মুভি ছিল, হাউসফুল মুভি। এই যে নন্দনের ভিউ, আর বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক প্রচুর ভালোই বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ হয়তো। বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতা এনেছি, ছাতা খাটিয়ে একটু যাবো, ঘুরবো। 3:30 4টে বাজে, ফটো শুট করলাম। ভালো লোকেশনটা, বেশ ভালোই। বৃষ্টি হচ্ছে বলে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল। এদিকে ফুল গাছ ফাছ লাগানো আছে, বসার জায়গা আছে, বসার জায়গা পায়গা লোক বসে থাকে। হ্যালো গাইস, তো ওয়েদার এখন একটু ঠিকঠাক হয়েছে। আর এই হেঁটে হেঁটে যেতে দেখলাম বিড়লা প্ল্যানেটোরিয়াম, তারামণ্ডল, এটা রাস্তায় পড়লো। আর ওয়েদারটা এখন ঠিকঠাক হয়েছে, মানে মেঘলা আছে বাট বৃষ্টি হচ্ছে না। আমরা এখানে হ্যালো গাইস, তো চলে এসেছি এখন ময়দান মেট্রোতে। আমাদের সাডেন প্ল্যান হলো আমরা রবীন্দ্র সরোবর ঘুরতে যাবো, কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো ময়দানে বসার প্ল্যান ছিল, বাট ময়দানের জায়গাটা অনেক কাদা ফাদা হয়ে গেল। এই ময়দানে এসে দাঁড়িয়ে আছি আপাতত। যাবো রবীন্দ্র সরোবর, ট্রেন আছে 6 মিনিট পরে। হ্যালো গাইস, তো ফাইনালি চলে এসেছি সরোবর। আর এই দেখতে পাচ্ছ সরোবরটা, ফার্স্ট টাইম এলাম। বাইরে চা ফা খেয়ে নিলাম একটু, চা আর বিস্কিট। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, লেক টাইপের করা আছে। লেকটা দেখবো, লেকের ধারে ধারে এরকম বসার জায়গা। আর এই যে এরকম ফোয়ারা করা, ওখানটায় এই ট্রেন আওয়াজ করছে। এই যে বিশাল বড় লেকটা, বসার জায়গা, বাচ্চারা এসছে। তো লেটস গো। এখন 8টা অবধি খোলা থাকবে বললো, আমরা সবে ঢুকলাম, জলের বোতল নিয়ে ঢুকতে দিল না। তো 8টা অবধি, 7:30 অবধি থাকবো, তারপরে চলে যাবো। দেখতে পাচ্ছ গাছপালা ভর্তি। লেটস গো, কারোর প্রাইভেসি নষ্ট না করি। হ্যালো গাইস, তো এখন বাজে 9:05। আর আমি পৌঁছে গেছি করুণাময়ী স্টেশন। অনেক ঘুম পেয়েছে, অনেক লেট হয়ে গেল। এবার দেখতে হবে যে বাস পাই কিনা, কারণ আজকে সানডে। তো দেখা যাক বাস পাই কিনা। বাস পেতে আই গেস, নাহলে অটো করে করে যেতে হবে। 260 দাঁড়িয়ে আছে। হ্যালো গাইস, তো এখন বাজে 9:45 আর আমি পৌঁছে গেছি নতুন পুকুর বাস স্টপ। আমি ভেবেছিলাম যে পৌঁছাতে পারবো না, হয়তো ক্যাব ফ্যাব বা র্যাপিডো করতে হবে। বাট পৌঁছে গেলাম। ওখান থেকে বাস পেয়ে গেছিলাম 260, ওই অফিসের অবধি নামিয়েছিল। তারপরে এখান থেকে আবার অটো করে চলে এলাম, 9:45-টার মধ্যে চলে এলাম। আমি ভয় পাচ্ছিলাম, কারণ আবার নাইট শিফট আছে, দেরি না হয়ে যায়। প্লাস মোবাইলের চার্জ খতম, যদি বাড়ির মালিক চাবি লাগিয়ে ঘুমিয়ে পড়ে তো ফোন করতে পারবো না, তাই জন্য ভয় পাচ্ছি। যে নতুন পুকুর বাস স্টপের ভিউ, বাস ফাস নেই বাট লোকজন আছে, রবিবার বলে আজকে এমনি তোমার বাস ফাস কম, এমনি টাইমে বাস ফাস থাকে। তো লেটস গো, যাওয়া যাক রুমের দিকে। অন্ধকার আছে, এই রাস্তা ফাস্তা হবে বলে ইট ফিট ফেলেছে। হ্যালো গাইস, তো 10টা বাজে আর এই খুব খিদে পেয়েছে, ডিনার নিয়ে বসে গেছি। ডিনারে আজকের ফ্রাইড রাইস আর আলুর দম। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, কারণ দুপুরে কিছু ভারী খাবার খাওয়া হয়নি। তারপরে খেয়ে দে লগ ইন করবো।
এই জামা কাপড় সবাই ছেড়ে এখানে দিয়ে রাখলাম, প্যান্ট ফ্যান্ট রাখলাম। তো চলো খেয়ে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো গাইস, তো ডিনার বিনার করে নিয়েছি। তো এখন ঘড়িতে বাজে দেখো, এই দেখো রাত্রি 12টা বেজে 12 মিনিট বাজে। আর এই যে নাইট শিফট করছি আর একাই আছি। খুব প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ কালকে রাতে তো নাইট শিফট ছিল, আর সকালে বেশিক্ষণ ঘুমোতে পারিনি, কারেন্ট ছিল না বলে। আর তারপর জার্নি ফার্নি করেছি, তারও একটা টায়ার্ডনেস, প্লাস আবার হোল নাইট আজকে একাই আছি। তো সকাল 6টা অবধি একাই জাগতে হবে। তো লেটস গো, আজকে রাতটা টায়ার্ড হতে যাচ্ছে, কাল পরশু ছুটি, তো একটু রেস্ট নেওয়া যাবে। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্টে। আর ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এবার আমি ব্লগটা এডিট করে আপলোড করব। তো চলো গাইস, গুড নাইট, লাভ ইউ অল, বাই।